আমাদের আরেক সহকর্মী উত্তরা থেকে যে খবরগুলো জানাচ্ছিলেন শিক্ষার্থীদের যেখানে অবরোধ চলছে বা আন্দোলন চলছে, আমরা যে সচিবালয় প্রাঙ্গণে কাছাকাছি চলে এসেছি, এখানে মূলত লং মার্চ ফলো করছি। শিক্ষার্থীদের একটি অংশ, তারা 200 শতাধিক শিক্ষার্থী, তারা মূলত সচিবালয় অভিমুখে ইতিমধ্যে রওনা হয়েছে সায়েন্স ল্যাব এলাকা থেকে, এবং যার প্রভাবে কিন্তু এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হওয়ার কারণে সড়কে যে যানজটটি হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের যে লং মার্চ সেটিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় যে আইন শৃঙ্খলার যে কড়াকড়ি জোরাজুরি, তার প্রভাবেই মূলত এখানে জটটি সৃষ্টি হয়েছে, এবং শিক্ষার্থীরাও এই জটের পিছনের অংশেই মূলত তারা আবদ্ধ আছেন বা আটকে আছেন। এবং আমরা আগেও বলেছিলাম যে আসলে এই শিক্ষার্থীরা কিন্তু দুপুর 2:30 নাগাদ তারা সায়েন্স ল্যাব এলাকায়, তারা পরীক্ষা শেষ করে সায়েন্স ল্যাব এলাকায় এসে তারা জড়ো হন। প্রথমে ঘণ্টাখানেক তারা এখানে স্লোগানে তারা আসলে অবরোধ জারি রাখেন, পরে সেই অবরোধ থেকে তারা হঠাৎ করে ঘোষণা দেন তারা আসলে লং মার্চ চালিয়ে যাবেন। সেই লং মার্চের সেই কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে, এবং যেহেতু তারা সংখ্যায় তুলনামূলক একটু কম, এবং সেই তাদের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও যেমন পদচারণা রয়েছে, এবং তার প্রভাবেই মূলত এই ব্যস্ততম সড়কটিতেও যানজট সৃষ্টি হয়েছে। এবং শিক্ষার্থীরা আদৌ সচিবালয়ের কতটুকু কাছাকাছি পৌঁছতে পারবেন, বা তাদের যে দাবি, এক দফা দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রসর হবেন সেটিও কিন্তু এখনও অপেক্ষমান আছি আমরা সেই উত্তরটি জানার জন্য। তবে এই যে দীর্ঘ যানবাহনের সারি আপনি দেখতে পাচ্ছেন, সেটির মূলত শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এই মুহূর্তে অতিক্রম করে সচিবালয়ের কাছাকাছি অংশই আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা, সেখানে আমরা অবস্থান করছি। একদিকে সচিবালয়, একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, এবং সেটিকে কেন্দ্র করেই মূলত আজকের এই দীর্ঘ যানজট। এবং এই জট পেরোলেই মূলত শিক্ষার্থীদের দেখাও আমরা পাবো, যেটি আমরা শুরু থেকেই ফলো করছিলাম, যে তারা একটি লং মার্চ নিয়ে প্রায় 200 শতাধিক শিক্ষার্থী তারা গন্তব্যে রওনা দিয়েছেন। তাদের গন্তব্য আজকে মূলত শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলে আলাদা কিছু নেই, মূলত সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের যে দপ্তরটি রয়েছে সেটিকে তারা মিন করেছেন, সেটিকে কেন্দ্র করেই তারা তাদের যেই যাত্রা সেটি অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাব থেকে তারা যখন যাত্রা শুরু করে, তাদের সঙ্গে সঙ্গে পুলিশের যে বহর একটি ছিল, নিরাপত্তা কর্মীরা, নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। তারা কোনো বাধা দেননি, বরং তারা এই অংশটিকে তারা অনুসরণ করছিলেন। আমরা এই মুহূর্তে শিক্ষার্থীদের সেই লং মার্চটি পেয়েছি, তারা এই মুহূর্তে ধীর পায়ে তারা এগিয়ে যাচ্ছেন সচিবালয় অভিমুখে, এবং শিক্ষার্থীদের সেই অংশটিও দেখছি, তারা এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যে। এবং একটু আগেও তারা স্লোগানে যেটি বলছেন সেটি এখনো জারি রেখেছেন। তারা সচিবালয় অভিমুখে গিয়ে সেখানে তাদের দাবিটি আসলে বাস্তবায়ন করবেন বলে তারা তাদের স্লোগানে বারবারই এটি উল্লেখ করছেন। এবং যেহেতু শিক্ষার্থীদের এই অংশটি, তারা পরীক্ষা আজকে অংশগ্রহণ করেছেন, তবে তাদের দাবি ছিল মূলত বন্যা দুর্গত এলাকায় যে সকল কেন্দ্রে পরীক্ষা হয়েছে, কিংবা রাজধানীতেও যেই পরীক্ষা কেন্দ্রগুলো ছিল এবং দুর্ভোগের শিকার হতে হয়েছে, তারা মনে করছেন তারা তাদের এই কর্মসূচিটি মনে করছেন তারা তখনই সফল হবে যদি আসলে সেই পরীক্ষাগুলো বাতিল করা সম্ভব হয়, একই সঙ্গে শিক্ষামন্ত্রী যদি পদটি বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং একই সঙ্গে তারা বলছেন যেহেতু সহজবোধ্য প্রশ্ন বা সহজ পাঠ্য প্রশ্ন, এমন প্রশ্নের ক্ষেত্রেও তারা বলছেন তারা আসলে সেটিও বাস্তবায়ন সম্ভব হবে। তাদের এই আন্দোলনের সার্বিক যে চাওয়া পাওয়া সেটি কিন্তু পূর্ণতা তখনই পাবে বলে তারা মনে করছেন। এবং শিক্ষার্থীদের সেই অংশটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা অতিক্রম করে সচিবালয়ের খুব কাছাকাছি অংশে তারা অবস্থান করছেন, এবং তারা এই মুহূর্তে আলাদা বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছেন না। তারা বলছেন তারা কেন্দ্রীয়ভাবে তারা কথা বলবেন, যদিও তাদের কেন্দ্রীয় কোনো সংগঠন নেই, তাদের সাংগঠনিক কোনো কাঠামোও নেই। তারা ধীর পায়ে মূলত তাদের যে গন্তব্য, আজকের দিনের যে লং মার্চ, সেটিতে তারা পৌঁছানোর পরেই মূলত তারা সেখানে গিয়ে কথা বলবেন। আমরা দেখছি তাদের সঙ্গে পুলিশের একটি বিশাল বহর, তারাও কিন্তু সতর্ক পাহারায় আছেন, সতর্ক প্রহরায় আছেন। তারাও নজরে রাখছেন আসলে এই লং মার্চ কেন্দ্র করে রাজধানী জুড়ে আবার অন্য কোনো ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে না পারে, কিংবা এটি অনভিপ্রেত কোনো ঘটনা যাতে করে জন্ম না দেয়। আমরা সেই লং মার্চটিকেই অনুসরণ করছি, এবং এটি আর 100 মিটারের কম জায়গা ব্যাপ্তি রয়েছে আমাদের মাঝখানে। একদিকে সচিবালয় এবং শিক্ষা ভবন যে মোড়টি, সেই মোড়ের থেকে যে দূরত্বটি, সেই দূরত্ব অতিক্রম করার পরেই তাদের যে আজকের দিনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, যে আসলে তারা লং মার্চটি করছেন যেই উপলক্ষে, সেখানে তারা পৌঁছে যাবেন। এখনো পর্যন্ত কোনো পুলিশি বাধায় তারা পড়েননি, এবং কোনো প্রকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রতিবন্ধকতা তারা শিকার হননি। তারা তাদের মতো করেই তারা এই সড়ক জুড়ে তারা তাদের পায়ে হেঁটে তাদের যে লং মার্চ তারা সফল করছেন। এবং তাদের যেহেতু সেই সড়কটিতে একেবারে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, মাঝে মধ্যে দু একটি অ্যাম্বুলেন্স যখন পার হতে চাইছেন, তখন শিক্ষার্থীরা সেখানে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং সেই কর্মসূচিতে আমরা দেখছি শিক্ষার্থীরা যেহেতু এখানে পরীক্ষা দিয়ে শেষ করে আজকে তারা এখানে অংশ নিয়েছেন, কাজে তাদের হাতে এখনও সেই পরীক্ষার প্রশ্নপত্র, এখনও সেই পরীক্ষার ফাইল, সেটি কিন্তু এখন তাদের সঙ্গেই রয়েছে। এবং
সেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের যেই দাবি, তারা সেখানে যে পেশ করবেন কিংবা তারা এখানে কতক্ষণ অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি কিন্তু আমরা এখনো এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছেন তারা বলছেন তারা কেন্দ্রীয়ভাবে সেখানে পৌঁছানোর পরেই তারা কথা বলবেন এবং তারপরেই সেখানে কি তাদের আন্দোলনের বাকি যে প্রেক্ষাপট, কেন তারা আসলে আন্দোলন থেকে সরে যাচ্ছেন না কিংবা কতক্ষণ পর্যন্ত আসলে চলমান থাকবে সে বিষয়ে তারা কিন্তু সেখানে গিয়েই জানাবেন বলে আমাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সচিবালয়ের আগে যে শিক্ষা ভবন মোড় তার খুবই কাছাকাছি অবস্থান আছি এবং সামনে পিছে দুইটি অংশেই মূলত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র যারা আন্দোলনকারী আছেন তাদেরই যাতায়াতটা আমরা এই ফলকে দেখছি। শিক্ষার্থীদের পিছনের অংশে যেই পুলিশের প্রহরা ছিল, এখন সেই পুলিশের বহরটি শিক্ষার্থীদের আন্দোলনের বা লং মার্চের যে মিছিল, সেই মিছিলের সম্মুখ ভাগে অবস্থান করছে এবং তারাও চেষ্টা করছেন যাতে করে এই মিছিলটি বা এই লং মার্চটি যাতে করে কোনো প্রকারের ভিন্ন খাতে কিংবা ভিন্ন কোনো প্রেক্ষাপট তৈরি করতে না পারে এবং যানজট সরিয়ে তাদের যে লং মার্চটি যাতে লং মার্চেই সীমাবদ্ধ থাকে, অন্য কোনো ঘটনায় মোড় না নেয় সেদিকেও কিন্তু নজর রয়েছে সব পক্ষেরই। শিক্ষার্থীদের যেই দাবি দেওয়া বা স্লোগান, সেই ভাষাগুলো আমরা শুনতে চাই তাদের কাছ থেকেই। শিক্ষার্থীরা তাদের এই লং মার্চ থেকে বিক্ষিপ্তভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের যে ধারণা বা সংজ্ঞা, তাদের ভাষায় তারা বলছেন জাস্টিস তখনই নিশ্চিত হবে যদি সেই শিক্ষার্থী তাদের যে দাবি, মূলত সেই দাবিটি আসলে পূরণ করা হয় কিংবা মেনে নেওয়া হয়। আমরা আর প্রায় 50 মিটারের দূরত্বে অবস্থান করছি রাজধানীর যে শিক্ষা ভবন মোড়, সেই শিক্ষা ভবন মোড়ের কাছাকাছি এবং তার সম্মুখ অংশে মূলত পুলিশের কড়া প্রহরা বা কড়া নজরদারি, তারপরে গণমাধ্যম কর্মীদের একটু অবস্থান দেখছি, তারপরে মূলত শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে তারা ধীরে ধীরে তাদের গন্তব্যে তারা এগিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তারা কোনো প্রকারের প্রতিবন্ধকতার শিকার হননি এবং তাদের যেই অভিষ্ট লক্ষ্য আজকের দিনের মতো, তারা বলেছিলেন যে গতকালকে তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে পরীক্ষার পরে তারা একত্রিত হবেন এবং রাজধানীর বিভিন্ন অংশে তাদের অবস্থান জারি থাকলেও আজকের এই লং মার্চে তারা মূলত সায়েন্স ল্যাব থেকে এসেছেন এবং তাদের যেই অভিষ্ট লক্ষ্য আজকের দিনের, তারা লং মার্চ থেকেও সেই দাবিটি আদায় করে ঘরে ফিরেন বলে তারা এখন পর্যন্ত আমাদের কাছে দাবি করছেন। বাস্তবতা কতটুকু সঙ্গে মেলে এবং কতটুকু তারা সফল হন সেটি হয়তো বা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিংবা কতটুকু তারা সচিবালয়ের কাছাকাছি যেতে পারেন। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তাদের এই লং মার্চ, শিক্ষা মন্ত্রণালয় বলতেই মূলত সচিবালয়ের যে শিক্ষামন্ত্রীর যে দপ্তর কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর, সেটিকেই তারা হয়তোবা উল্লেখ করতে চেয়েছিলেন, সেটিকে লক্ষ্য করেই তারা এগিয়ে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দূর থেকে যে সচিবালয়ের প্রবেশের আগেই সেখানে জলকামানের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পুলিশের অতিরিক্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে এবং যেই পুলিশের যেই অংশটি যারা সায়েন্স ল্যাব থেকেই এই লং মার্চ কর্মসূচিকে অনুসরণ করছিলেন, সেই লং মার্চ অনুসরণ করতে করতে এসে এখন পর্যন্ত তারাও এখানকার মোতায়েনকৃত যে পুলিশ সদস্য আছেন তাদের সঙ্গে এক হয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি সেখানে সেই অংশটিকেই ঘুরিয়ে দেখতে চাই, আইন শৃঙ্খলার বিপুল পরিমাণ সদস্যের এখানে উপস্থিতি এবং ইতিমধ্যেই সড়কের একপাশে একটি ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং যদিও আমি বারবারই উল্লেখ করছিলাম আসলে আন্দোলনকারীদের যে সংখ্যা, সেই সংখ্যা থেকে গণমাধ্যম কর্মীদের সংখ্যাটা বেশি কিনা তা নিয়ে কিন্তু বারবারই এখানে অনেকেই টিকাটুপ্পনিও কাটছিলেন। তবে আমরা সেই অংশটি এখন নজরে রাখছি যে এই মুহূর্তে সচিবালয়ের খুব নিকটবর্তী আর 22 মিটার দূরত্ব আমরা আছি এবং সচিবালয়ের আগে কিন্তু শিক্ষা ভবন যেখানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, সেটিও কিন্তু এখানে আছে এবং সেটিকে অতিক্রম করে সচিবালয়ে যাবেন কিনা সেটি যেমন অনেকের আগ্রহের বিষয়। এই মুহূর্তে আমরা দেখছি ব্যারিকেডের কাছাকাছি অবস্থান করছেন শিক্ষার্থীরা। ভিতরে ঢুকে এবং যেহেতু এখানে দুইটি সড়কেই পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড স্থাপন করা হয়েছে, শিক্ষার্থীরা আসলে কতটুকু পৌঁছাবেন সেটিকে আমরা নজরে রাখছি এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে তাদের একটি মুখোমুখি অবস্থানই বলা যেতে পারে। এই কারণ শিক্ষার্থীরা যখন আসলে এই পথ অতিক্রম করছেন, তারা অতিক্রম করার আগে কিন্তু পুলিশের বিপুল সংখ্যক সদস্যের মুখোমুখি তাদেরকে হতে হচ্ছে এবং এখানে জল কামান যেমন রয়েছে, পুলিশের এই সকল প্রস্তুতি কিংবা দাঙ্গা দমন করা কিংবা আন্দোলন বিক্ষোভ সমাবেশ এগুলো দমন করার জন্য তাদের যে প্রস্তুতি সেগুলো কিন্তু রয়েছে এবং কয়েক স্তরের প্রায় 3টি স্তরের এখানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। সেই ব্যারিকেডকে উপেক্ষা করে আন্দোলনকারীরা এই মুহূর্তে কিছুটা হলেও চেষ্টা করছেন তারা সেই অংশটিকে অতিক্রম করে তারা সচিবালয় অভিমুখে তারা যাবেন।